আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকেও আপনাদের সাথে একটা বড় আলোচনা করব বলেই এই ভিডিওটি সাজিয়েছি। খুব সহজে কিভাবে আপনি মালয় ভাষা শিখতে পারেন, কিছু শব্দার্থ থেকে কিছু বাক্য গঠন আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভাষা শিখতে চাইলে অবশ্যই আপনাকে বেশি বেশি শব্দার্থ প্র্যাকটিস করতে হবে। যত আপনি শব্দার্থ জানতে পারবেন, প্রত্যেকটা ভাষা বলতে আপনার কাছে সহজ এবং আপনি বলতে পারবেন। আর শুধুমাত্র জেনে রাখলেই হবে না, আপনাকে চর্চা করতে হবে। চর্চা যত করবেন, বলার অভ্যাস করবেন, দেখবেন আপনি ওখান থেকেই শিখে যাবেন অনেক অনেক কিছু। আমরা যারা নতুনভাবে ভাষা শিখছে তারা কিন্তু বলতে অনেক সংকোচ বোধ করি, আমরা কিন্তু বলতে চাই না। আর বলতে না চাওয়ার কারণে আমাদের ভুলগুলো কিন্তু ভুলই থেকে যায়, শুদ্ধতা আসে না। সো আমিও যেহেতু আপনাদের সাথেই বলা শিখছি এবং যা শিখি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি, আশা করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো করে নেবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি ভিডিওটি দেখে থাকেন, আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকে আর কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আজকের ভিডিওটি কি নিয়ে আলোচনা করছি। কোনো কিছুর পরিমাণ যদি আপনি জানতে চান, সেই ক্ষেত্রে আপনি এভাবে ব্যবহার করতে পারেন, আপনি কি চান। এইভাবে যদি আপনি প্রশ্ন করেন, অথবা আপনি কত চান, এরপর যদি আপনি এভাবে প্রশ্ন করেন আপনি কতগুলো চান, তার মানে হচ্ছে আপনি কোনো কিছু জানতে চাচ্ছেন, কি পরিমাণ আপনি চাইছেন। সুতরাং আমরা যদি জানতে চাই আপনি কি চান, তার অর্থ হবে আওয়াক মাও আপা, এর অর্থ আপনি কি চান। এরপর যদি আমরা বলতে পারি এভাবে, সে কত চাইছিল, যেহেতু চাইছিল আমরা শব্দটি ব্যবহার করছি, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি দিয়া সুরা মিন্তা ব্রাপা, তার মানে হচ্ছে সে কত চাইছিল। এরপর যদি আমরা এভাবেও ব্যবহার করি, আপনি কি জানেন তাদের কতগুলো অথবা কি পরিমাণ দরকার, মানে হচ্ছে আপনি পরিমাণ জানতে চাইছেন। তো এরকম করে যদি আপনি পরিমাণও জানতে চান তাহলে আপনি ব্যবহার করবেন আওয়াক তাহুকা মেরাকা পাল্লু বেরাপা বাইনাক, এর অর্থ আপনি কি জানেন তাদের কতটুকু অথবা কি পরিমাণ দরকার। এরপর যদি আমরা বলতে চাই কোনো কিছু কাজের ক্ষেত্রে যে আমরা কাজ করতে করতে গান শুনছি, সেই ক্ষেত্রে আপনি দুটো শব্দ থেকে কিভাবে একটি বাক্য গঠন তৈরি করতে পারবেন, চলুন আজকে এটাও আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনি কথাটি এভাবে বলেন, আমি কাজ করতে করতে গান শুনি, এর অর্থ হবে সায়া ডাঙ্গান লাগু সাম্বিল বুয়াত কেরজা। এইভাবে যদি আমরা বলি তাহলে পুরো সেন্টেন্সটি হলো আমি কাজ করতে করতে গান শুনছি, সায়া ডাঙ্গু লাগু সাম্বিল বুয়াত কেরজা। এখানে সায়া ডাঙ্গাল লাগু অর্থ আমি গান শুনি। এরপর যদি সাম্বিল বুয়াত কেরজা অর্থ কাজ করতে করতে বোঝানো হয়েছে। এরপর যদি আমরা আরও একটি বাক্য শেয়ার করি, যেমনটি হচ্ছে সে মাথা চুলকাতে চুলকাতে কথা বলছে। যেমন আমরা অনেক সময় অনেক কথা বলতে গিয়ে অনেক চিন্তা ভাবনা করি, অনেক কিছু ভাবতে শুরু করি। এখন মনে পড়ার ক্ষেত্রে অনেকে আছেন মাথায় হাত দিয়ে হয়তোবা মাথা চুলকাচ্ছেন, এরকম করে কিন্তু অনেকে কথা বলেন। তো সেই ক্ষেত্রে আপনি এই শব্দটির ক্ষেত্রে কিভাবে সেন্টেন্স তৈরি করবেন মালয় ভাষায়, এটাও আপনাদের সাথে শেয়ার করছি। সে মাথা চুলকাতে চুলকাতে কথা বলছে, এর অর্থ দিয়া চেকআপ সাম্বিল গারু গারু কোপালা। এখানে গারু গারু অর্থ বোঝানো হয়েছে চুলকাতে চুলকাতে। আর এই শব্দটি দিয়ে আপনারা ইচ্ছে মতো কিন্তু শব্দ থেকে বাক্য গঠন করতেই পারবেন। আশা করছি আজকের পর্বটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি আমার ভিডিওর নিচে আপনার মতামতগুলো কমেন্ট করে জানাবেন কতটুকু সঠিক বলতে পেরেছি। এবং ইতিমধ্যে আমি চেষ্টা করি আপনাদের সাথে টুকটাক করে যারা নতুন আছেন, আমার মতো যারা ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করছেন, তাদের হয়তোবা অনেকের উপকার হতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখবো। যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। কথা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি।
ইনশাআল্লাহ আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।